কোরআনের মাহফিলগুলোতে আমাদের 144 ধারা জারি করে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পারবে না, পারবে না। একটা সময় পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব, এরপর যদি আমাদের কোরআনের কথা বলতে বাধা দেওয়া হয়, আল্লাহর নবীর ইজ্জতের কথা, শানের রিসালাতের কথা বলতে যদি আমাদেরকে বাধা দেওয়া হয়, এদেশের মানুষ 144 দ্বারা ভঙ্গ করতে বাধ্য হবে। ইসলামের শত্রুরা দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় সাবিলুনা সাবিলুনা। আমি সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানাই, আপনাদের মধ্যে ঘাপটি মেরে বসে আছে প্রশাসনের ক্ষুদ্র একটি অংশ, যারা জাতির সঙ্গে, এদেশের ইসলামপন্থীদের সাথে, এদেশের উলামায়ে কেরামের সাথে রাষ্ট্র এবং সরকারের সংঘাত তৈরি করার জন্য সদা তৎপর। সেই ষড়যন্ত্রকারী দেশ বিরোধী ঘাপটি মারা চক্রের বিরুদ্ধে যদি আপনারা সোচ্চার না হন, তাহলে শেষে আপনাদেরকে এর জন্য প্রায়শ্চিত্তের আপনাদের কোনো রাস্তা খোলা থাকবে না। আপনাদেরকে আফসোস করতে হবে, সেদিন চিৎকার করতে হবে যেদিন জাতির আদালতে আপনারা অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে সাজার সম্মুখীন হয়ে যাবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের ঢাকা মহানগরীর খেলাফত কনফারেন্সে আগত আমার সংগঠনের এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল দায়িত্বশীল এবং কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব এদেশে হবে। আমরা যদি আমাদের আল্লাহ প্রদত্ত বর্তমান শক্তিটুকুকে যদি আমরা সংঘবদ্ধ করতে পারি, আগামী দিনে ইসলাম বান্ধব ছাড়া কোন সরকার গঠিত হবে না ইনশাআল্লাহ এদেশে। ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ক্ষমতায় যেতেও পারবে না, কাউকে ক্ষমতায় থাকতেও দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের আল্লাহ প্রদত্ত জাতির ম্যান্ডেট, এদেশের মানুষের চেতনা এবং এদেশের মানুষের স্পৃহাকে যদি আমরা একটি সুসংঘবদ্ধ নেতৃত্বের অধীনে সংঘবদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ শাহজালাল, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহর এই পবিত্র ভূমি ইসলাম হবে এদেশের চূড়ান্ত গন্তব্য। সেজন্য প্রস্তুতি গ্রহণ করুন, সংঘবদ্ধ হন। এই মসজিদের নগরী ঢাকার শহর সারা পৃথিবীতে আমাদের এই শহরের হাজার বছরের ঐতিহ্য এবং পরিচয় হলো এটি মসজিদের শহর। আমরা বারবার দেখতে পাচ্ছি এদেশের মসজিদের শহরের এই গৌরবময় পরিচয়কে মুছে দিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার অপপ্রয়াস চালানো হচ্ছে। মজলুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, তিনি একজন মুসলিম হিসেবে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর পরে তার প্রতিকৃতি তৈরি করে, তার মূর্তি তৈরি করে রাস্তার মনে মনে স্থাপন, এটা বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারির শামিল। যদি কেউ বঙ্গবন্ধুর সুসন্তান হয়ে থাকে, তার মৃত্যুর পরে তার সঙ্গে এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তার রূহ এবং তার আত্মাকে কষ্ট দেওয়ার দুঃসাহস কেউ করবে না। কান তো উঁচু হয়েছে সেদিনই যেদিন জমিনের মধ্যে জান্নাত থেকে পদার্পণ করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর শান এবং মান সমুন্নত হয়েছিল সেদিনই যেদিন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেছেন হযরত নূহ আলাইহিস সালাম। আমাদের নবীর ইজ্জত এবং শান বুলন্দ হয়েছিল সেদিন যেদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিকে রক্ষা করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে সারা পৃথিবীকে ধ্বংস করে দিয়ে নূহ আলাইহিস সালাম এবং তার বংশধরকে আল্লাহ সংরক্ষণ করেছিলেন। আমাদের নবীর ইজ্জত এবং সম্মান তো বুলন্দ হয়েছিল সেদিনও যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেছিলেন। আমাদের নবীর ইজ্জত এবং শান তো বুলন্দ হয়েছিল সেদিন যেদিন আল্লাহ
পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে তার কুদরতে তাজাল্লি থেকে হেফাজত করেছিলেন। আমাদের নবীর ইজ্জত এবং সম্মান তো বুলন্দ হয়েছিল সেদিনও, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাসী এবং ষড়যন্ত্রকারীদের হাত থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে, তার সম্মানকে রক্ষা করে সপ্তম আসমানে আল্লাহ পাক তাকে উত্তোলন করেছিলেন। আমাদের নবীর সম্মান এবং ইজ্জত তো বুলন্দ হয়েছিল সেদিন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আখেরি পয়গম্বরের সম্মান এবং তার এই পৃথিবীতে পদার্পণের পূর্বাভাস হিসেবে পারস্যের 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ডকে নিভিয়ে দিয়েছিলেন। আমাদের নবীর ইজ্জত এবং সম্মান তো বুলন্দ হয়েছিল সেদিনই, যেদিন আখেরি পয়গম্বরের আগমন বাণী বর্ণনা করতে গিয়ে সেই পারস্য সাম্রাজ্যের 14টি স্তম্ভ ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছিল। আমাদের নবীর ইজ্জত এবং সম্মান তো বুলন্দ হয়েছিল সেদিন, যেদিন তার আগমনী বার্তা ঘোষণা করবার জন্য, আল্লাহর ঘর বাইতুল্লাহকে হেফাজত করবার জন্য আসমান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র পাখিগুলো আব্রাহার বাদশাহ তার বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের নবীর ইজ্জত এবং সম্মান তো বুলন্দ হয়েছিল সেদিনই, যেদিন তিনি মা আমিনার গর্ভ থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার গুণ গেয়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের নবীর সম্মান, আমাদের নবীর ইজ্জত এভাবেই বুলন্দ হয়েছে, আর যুগে যুগে তার সম্মান এবং তার মান সম্মানের, তার শানের এই ঝান্ডা সমুন্নত থাকবে। সমুন্নত হতে হতে কিয়ামতের দিন সমগ্র মানব জাতি যখন হাসরের মাঠে একত্রিত হবে, সেই দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর সর্বশেষ মানুষটি যখন একত্রিত হবে, তখন সারা পৃথিবীর সমস্ত মানুষের, গোটা বিশ্ব মানব সভ্যতার নেতৃত্বের ঝান্ডা থাকবে একজন ব্যক্তির হাতে। সেই ব্যক্তি আদম আলাইহিস সালাম নন, সেই ব্যক্তি নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিমুস সালাম নন, সেই ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বলেছেন, ওয়া বিয়াদিয়া লিওয়াউল হামদ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতির নেতৃত্বের ঝান্ডা আমি আল্লাহর নবীর হাতে তুলে দিবেন। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্ব মানব সভ্যতাকে, সমগ্র বিশ্ব মানব জাতিকে আমাদের নবীর নেতৃত্বে আল্লাহ পাক একত্রিত করে সমগ্র নবীদের উপর আমাদের নবীর সম্মান এবং মর্যাদার ঝান্ডা সমুন্নত করবেন। আর সমস্ত নবী এবং তাদের সমস্ত উম্মতেরা আমার নবীর শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং আল্লাহর কোরআন সে কথাই আমাদেরকে বলেছে, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবীকে সর্বোচ্চ প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। সুতরাং যে নবীর ইজ্জত, যে নবীর সম্মান এবং মর্যাদা আরশের মালিক সমুন্নত করেছেন, যে নবীর ইজ্জত এবং সম্মান যুগে যুগে সমস্ত নবীদের কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে, যে নবীর সম্মান ঘোষণা করবার জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হবে, যে নবীর সম্মান এবং মর্যাদা বুলন্দ করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল ইসরা মিরাজের রাত্রিতে বাইতুল মুকদ্দাসের মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করে ইমামতের দায়িত্ব আখেরি নবীর হাতে আল্লাহ পাক সমর্পণ করেছিলেন। আর তার নেতৃত্বে সমস্ত নবীগণ জামাতের সাথে ইমাম মেনে, নেতা মেনে আমার নবীকে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত করে নামাজ কায়েম করেছিলেন। সেদিনই গোটা বিশ্ব মানব সভ্যতার উপর আখেরি নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল। সুতরাং আজ যারা আমার নবীর সম্মানকে ভুলুণ্ঠিত করতে চায়, যারা আমার নবীর ইজ্জতের উপর, আমার নবীর ইজ্জতের পুত পবিত্র ইতিহাসকে কলঙ্কিত করতে চায়, যারা মানবতার বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র মানবিক জীবনকে যারা কলঙ্কিত করতে চায়, তারা শুধুমাত্র বিশ্ব নবীর দুশমন নয়, তারা শুধুমাত্র ইসলামের দুশমন নয়, তারা শুধু মুসলিম জাতির দুশমন নয়, তারা বিশ্ব সভ্যতার দুশমন, তারা বিশ্ব মানবতার দুশমন। আমরা পরিষ্কার ভাষায় আমাদের কথাগুলো বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় আমাদের কথাগুলো বলতে চাই। হে আখেরি নবীর উম্মতেরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। শেষ নবীর আদর্শের ঝান্ডাবাহী হে আমার মুসলিম তরুণ যুবকেরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কিসের প্রস্তুতি গ্রহণ করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে ভবিষ্যৎবাণী উচ্চারিত হয়েছিল, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত
দক্ষিণ থেকে পূর্ব মেরু পর্যন্ত, দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে, প্রতিটি ঘরে ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম, আখির নবীর আনিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত কালেমার ঝান্ডা সমুন্নত হবে। পৃথিবীর 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, সারা দুনিয়ায় ইসলামের ঝান্ডা উড্ডীন হবে। আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উড়বে। সোভিয়েত রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। চায়নার পিকিং এর রাজপথে আমার নবীর বিজয় ধ্বনি উচ্চারিত হবে। দিল্লির লাল কেল্লা আবার ইসলামের পতাকা উড়বে। এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সুতরাং সানের ইশারাত এই কনফারেন্স থেকে আমরা প্রথমত আমার দেশের নবী প্রেমিক উদ্দীপ্ত তরুণ যুব জনতাকে উদ্দীপ্ত করতে চাই। হতাশার চাদর ফেলে দাও, তোমরা সাহসিকতায় উদ্দীপ্ত হও, সামনের দিকে আগুয়ান হও। ওই তাকিয়ে দেখো বিজয় তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে কালেমার সেই উড্ডীন পতাকা উত্তোলন করবার জন্য তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। তোমরা জেগে ওঠো, সংঘবদ্ধ হও, মুষ্টিবদ্ধ হাতে আল্লাহর নবীর ইজ্জতের ঝান্ডাকে তোমরা ধারণ করো। ইনশাআল্লাহ এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না। সোভিয়েত রাশিয়ার পতনের পর আমেরিকা যখন অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে পৃথিবীতে আবির্ভূত হলো, তখন তার পরবর্তী প্রতিদ্বন্দ্বী কে হবে? হুইচ ইজ দ্য নেক্সট ওয়ার্ল্ড পাওয়ার? আগামী বিশ্ব শক্তি কার অভ্যুদয় হবে? এটা ছিল আমেরিকার কাছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী হান্টিংটন তথ্য আবিষ্কার করেছিল, আমেরিকার নেতৃত্বে আগামী দিনে গোটা পশ্চিমা বিশ্ব ঐক্যবদ্ধ হবে। সেই বিশ্ব পশ্চিমা শক্তির সাথে আঘাত হবে দাজ্জালের শক্তির। আর সেই শক্তির চূড়ান্ত লড়াই পৃথিবীর কোন রাষ্ট্র শক্তির সাথে হবে না। রাশিয়া, চীন, জাপান অথবা জার্মানের সঙ্গে নয়, আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা দাজ্জালি শক্তির চূড়ান্ত লড়াই হবে আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের শক্তি উম্মতে মুসলিমার সাথে। সেই থেকে তারা নতুন এক ক্রুসেডের প্রস্তুতি গ্রহণ করছে। সেই থেকে তারা দাজ্জালের বাহিনীকে স্বাগত জানাবার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। সেই থেকে তারা ইসলাম এবং মুসলমানদের জাগরণকে রুখে দেওয়ার জন্য বহুমুখী ষড়যন্ত্রের জাল বুনন করছে। আর তারা যেখান থেকেই ইসলামের নতুন কোন শক্তি মাথা চারা দিয়ে উঠবার চেষ্টা করে, জেগে উঠবার আগেই তাদেরকে দমন করবার পায়ে তারা শুরু করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এজন্যই আমরা দেখতে পাই যখনই পৃথিবীর কোন ভূখণ্ডে আল্লাহ নবীর উম্মতেরা নবীর আদর্শের ঝান্ডা নিয়ে অগ্রসর হওয়ার জন্য দৃঢ় প্রত্যয়ে তারা সামনে অগ্রসর হতে আরম্ভ করে, তারা দৃঢ় কদমে জোর কদমে যখন তারা সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য অভিযাত্রায় নেমে পড়ে, তখনই তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য, তাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য সকল পরাশক্তিগুলো ঐক্যবদ্ধভাবে তারা তাদের উপর হামলে পড়ে। এই ধারাবাহিকতা দেখেছি আমরা আফগানিস্তানের সেই বিজয়ী মুজাহিদ বাহিনীর বিরুদ্ধে। একই ষড়যন্ত্র আমরা দেখেছি ইরাকের অগ্রসরমান মুসলিম উম্মাহ, মুসলিম জাতির বিরুদ্ধে। সেই অপশক্তিকে আমরা দেখেছি আলজেরিয়ার মুসলিম সালভেশন ফ্রন্টের বিরুদ্ধে। সেই অপশক্তিকে আমরা দেখেছি মিশরের ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে। সেই অপশক্তিকেই আজকে আমরা আবার ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি, যখন মুসলিম বিশ্ব থেকে আবার নতুন করে সালতানাতে ওসমানিয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, আবার যখন খেলাফতে ওসমানিয়ার সূর্য উদয়ের সম্ভাবনা দেখা দিয়েছে, তুরস্ক আর রজব তাইয়েব এরদোগানের বিরুদ্ধে তারা আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠতে যাচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই
আমাদের প্রতিটি জনপদে তোমরা বম্পিং করে আমাদের মাটিগুলোকে তামায় পরিণত করেছ, আমাদের মায়ের বুকগুলোকে তাদের সন্তান কেড়ে নিয়ে খালি করেছ। তোমরা আমার ভাইয়ের সামনে ভাইকে হত্যা করে রক্তাক্ত লাশ ফেলে রেখেছ, আমার ভাইয়ের সামনে আমাদের বোনদেরকে ধর্ষণ করে করে নির্যাতন করে করে তাদের ক্ষতবিক্ষত লাশ তোমরা রাস্তার উপর ফেলে রেখেছ। মায়ের সামনে সন্তানকে হত্যা করেছ, সন্তানের সামনে পিতামাতার জীবন কেড়ে নিয়েছ। কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে পারি, তোমরা আমাদেরকে নিঃশেষ করতে পারোনি, তোমরা আমাদেরকে নিঃশেষ করতে পারবে না। لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله। এই চির উন্নতশীল তারা মাথা দিতে জানে, তারা কল্লা দিতে জানে, কল্লার উপর থেকে ইজ্জত দিতে জানে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই বিশ্ব জাগরণ উন্মুখ উম্মতে মুসলিমার এক অবিসংবাদিত অংশ হলো বাংলাদেশের মুসলিম সমাজ। বাংলাদেশের মুসলিম সমাজের এক নতুন বাংলাদেশের মুসলিম সমাজের পালে এক নতুন হাওয়া লেগেছে। তাদের মধ্যে চেতনা জাগানিয়া, ঘুম ভাঙানিয়া এক নতুন পয়গাম তাদের কর্ণকুহরে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। এই জন্য আমরা যখন দেখতে পাই ফ্রান্সের কুখ্যাত শার্লি এবদো পত্রিকায় মানবতার নবীর বিরুদ্ধে যখন ব্যঙ্গ প্রদর্শন করে, তারা ব্যঙ্গাত্মক কার্টুন যখন অঙ্কন করে, ফ্রান্সের সাম্প্রদায়িক অসভ্য বর্বর প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রন যখন উদ্ধত ভাষায় আমার নবীকে ব্যঙ্গ করার সপক্ষে সাফাই গায়, তখন সারা দুনিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশের তৌহিদি জনতা রাজপথে নেমে নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করতে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শার্লি এবদো পত্রিকাকে কেন্দ্র করে ফ্রান্সে আজ যেই নতুন অসভ্যতা, যেই নতুন বর্বরতার বীজ বপন করা হয়েছে, পশ্চিমা ইউরোপীয় ইউনিয়ন সহ সেই ইসরায়েলের ইহুদিবাদ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত 40টি সাম্প্রদায়িক উগ্রবাদী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা মিলিয়ন মার্চের নামে যখন 250 কোটি মুসলমানদের হৃদয়ের উপর আঘাত দেওয়ার মতো তারা শার্লি এবদো পত্রিকার নির্লজ্জ পক্ষপাতিত্ব অবলম্বন করেছিল, সেদিন থেকেই তারা উম্মতে মুসলিমার বিরুদ্ধে বিশ্বযুদ্ধ ঘোষণা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের হাতে সামরিক অস্ত্র না থাকতে পারে, সামরিক দিক থেকে আমরা তোমাদের থেকে অনেক দুর্বল থাকতে পারি, কিন্তু মনে রাখবে 250 কোটি মুসলমান হৃদয়ে যে ঈমানের আগুন লালন করে, হৃদয়ের মধ্যে যে তাওহীদের, রিসালাতের, ইজ্জতের যে অমিত তেজ তাদের পক্ষে ধারণ করে, এই তেজ এবং এই আগুন ইনশাআল্লাহ এমন ভাবে প্রজ্বলিত হবে, সেই আগুনের সামনে তোমাদের পাশ্চাত্যের পশ্চিম অসভ্য শক্তি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমি বলতে চাই, আজ ইসলামী শক্তির উত্থান বাংলাদেশের এক অনিবার্য বাস্তবতা। ইসলামী শক্তির উত্থান বাংলাদেশে এক অনিবার্য বাস্তবতা। ষড়যন্ত্র করে জাগরণকে রুখে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তোমরা নানান দোহাই দিয়ে, নানা ধরনের কল্প কাহিনী এঁকে চেষ্টা করছো নতুন এই জাগরণকে রুখে দিতে। হেফাজতে ইসলাম আজ যে বীর বিক্রমে বাংলাদেশের রাজধানীতে আবির্ভূত হয়েছে, বাংলাদেশে যেভাবে ইসলামের পতাকা উত্তোলন করেছে, সকল ইসলামী সংগঠনগুলো আজকে ঐক্যবদ্ধ। জমিয়তে উলামা ইসলাম, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ফরায়েজি আন্দোলন সহ সকল সংগঠনগুলো আজ তারা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ। তোমরা মনে করেছো ফুৎকার দিয়ে আমাদের অগ্রযাত্রাকে রুখে দিবে, ইনশাআল্লাহ এবারের জাগরণ রুখে দেওয়াটা এত সহজ হবে না তোমাদের। তোমরা
অনেক অপপ্রচার করেছো। বছরের পর বছর আল্লামা জুনায়েদ বাবু নগরীকে নানা ধরনের ট্যাগ দিয়ে, নানা ধরনের অপপ্রচার চালিয়ে তার অগ্রযাত্রা রুখে দেওয়ার চেষ্টা করেছিলেন। তোমরা মনে করেছিলে আল্লামা আহমদ শফি বয়োবৃদ্ধ, তার তিরোধানের পর যদি তার সুযোগ্য উত্তরসূরি, তার উত্তরাধিকারের ঝান্ডা বাবুনগরী যদি হাতে ধারণ করতে না পারেন, তবেই হেফাজতে ইসলাম অগ্রযাত্রা থেমে যাবে, এদেশের ইসলামপন্থীদের যাত্রা থেমে যাবে। ষড়যন্ত্র কঠিনভাবে তোমরা পূরণ করেছিলে। আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে এমন করে ষড়যন্ত্রের কথা নেই যেই ষড়যন্ত্রগুলো ইসলামের দুশ্মনেরা সরকারি কিছু এজেন্সি এবং সরকারের প্রশাসনের একটি শ্রেণীর ছত্রছায়ায় আল্লামা বাবুনগরীর বিরুদ্ধে 2 বছর ধরে তোমরা একাধারে নিরবচ্ছিন্নভাবে তোমরা অপপ্রচার চালিয়েছো। তোমরা বলবার চেষ্টা করেছো জুনায়েদ বাবুনগরীর সাথে অমুকের সম্পর্ক, অমুকের যোগাযোগ, অমুকের কানেকশন, অনেক নাটক সাজাবার চেষ্টা করেছো। তোমরা তোমাদের সমস্ত ষড়যন্ত্রের জাল এদেশের ছাত্র জনতা ব্যর্থতায় পর্যবেসিত করেছে। যখন তোমরা পরাজিত হলে, যখন দেখলে আল্লামা বাবুনগরীর অগ্রযাত্রা রুখে দেওয়ার কোনো উপায় তোমাদের নেই, তোমরা পরাজয় মেনে নিলে। কিন্তু সেই পরাজিত অপশক্তি এখন আবার নতুন করে পর্দার অন্তরাল থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করবার চেষ্টা করছে। তারা এবার চাচ্ছে আল্লামা বাবুনগরীর হাতে পরাজিত এই অপশক্তি, তারা চায় বাবুনগরীর সহকর্মীদেরকে দমিয়ে দিয়ে তাকে সংগ্রামের ময়দানে একা এবং তাকে বিচ্ছিন্ন করে দিতে। স্পষ্ট ভাষায় বলতে চাই, 2013 সালে আমরা যেভাবে বুলেটের মুখে আল্লামা আহমদ শফিকে ছেড়ে রাজপথ থেকে আমরা বিদায় নেই নয়, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আল্লাহ নবীর ইজ্জতের প্রশ্নে কোন অপশক্তির সাথে আমরা আপোষ করিনি। এবার আল্লামা আহমদ শফি নেই, আল্লামা আহমদ শফির সুযোগ্য উত্তরসূরি, তার হাতে ঝান্ডা বেঁধে দেওয়া তার নির্বাচিত প্রতিনিধি আল্লামা জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে এদেশের তাওহীদি জনতা উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন। আমাদেরকে কোন ট্যাগ দিয়ে, কোন ষড়যন্ত্র করে আমাদেরকে ইনশাআল্লাহ ফাটল সৃষ্টি করতে পারবে না, বিভেদ সৃষ্টি করতে পারবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইনশাআল্লাহ আমরা আজও বলছি, সেদিনও বলেছি, সরকার যারা রাষ্ট্র পরিচালনা করতে চাও, তোমরা রাষ্ট্রে যারা সরকারের ক্ষমতায় যারা আসীন আছেন, আপনারা দেশ, জাতি, ইসলাম এবং মুসলিম উম্মার স্বার্থে ভূমিকা পালন করুন। মনে রাখতে হবে, ইসলামকে মাইনাস করে বাংলাদেশের পরিচয় হতে পারে না। বাংলাদেশ ওআইসির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, এই পরিচয় যদি মুছে ফেলবার চেষ্টা করা হয়, যারা বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা বাংলাদেশে থাকতে দেব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনগুলোকে আমি আহ্বান জানাবো, আবেদন জানাবো, আসুন আমরা আমাদের মধ্যকার মত পার্থক্যগুলোকে কবর রচনা করে শীষে ঢালা প্রাচীরের মতো ঐক্যের প্রাচীর গড়ে তুলি। দেখবেন হিন্দুস্তানের দালালেরা বাংলাদেশে আগামী দিনে রাজপথে নামবার সাহস পাবে না। দেশের বাহিরে থেকে যারা বাংলাদেশকে মানচিত্রের মধ্যে ক্ষুদ্র অঙ্কিত দেখে, যারা মনে করো আমাদের স্বাধীনতা তোমাদের বদান্যতা, আমরা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, রক্তের বিনিময়ে কেনা এই স্বাধীনতা শুধুমাত্র কারো অনুদান নয়, লক্ষ মায়ের রক্তের ইজ্জতের বিনিময়ে, আমার লক্ষ মায়ের শাহাদাতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা কারো কাছেই যারা দেই নাই।
এদেশের স্বাধীনতা, এদেশের ইসলাম, এদেশের মুসলিম জাতিসত্তা হাজার বছরের ইতিহাসের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমার আহ্বান থাকবে, আমি আবারও বলছি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ গোটা বিশ্বব্যাপী ইসলামের এক নতুন জাগরণের সম্ভাবনা দেখা দিয়েছে। আজকে তুরস্কের রজব তাইয়েব এরদোগানের নেতৃত্বে তুরস্ক এগিয়ে যাচ্ছে এবং অচিরেই পরাশক্তি হিসেবে এই পৃথিবীর বুকে তারা আত্মপ্রকাশ ঘটবে তাদের ইনশাআল্লাহ। বিশ্বের দিকে দিকে মুসলমানরা সংঘবদ্ধ হচ্ছে। আজ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ওলামায়ে কেরাম কোরআনের ভাষ্যকারদের প্রতি যুব প্রজন্মের যে বাঁধ ভাঙ্গা জোয়ার ছুটেছে, এটা দেখে ইসলাম বিদ্বেষীদের আরামের ঘুম হারাম হয়ে গিয়েছে। কোরআনের মাহফিলগুলোতে আমাদের 144 ধারা জারি করে আল্লাহর কোরআনের আওয়াজ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পারবে না, পারবে না। একটা সময় পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব, এরপর যদি আমাদের কোরআনের কথা বলতে বাধা দেওয়া হয়, আল্লাহর নবীর ইজ্জতের কথা, শানের রিসালাতের কথা বলতে যদি আমাদেরকে বাধা দেওয়া হয়, এদেশের মানুষ 144 দ্বারা ভঙ্গ করতে বাধ্য হবে। ইসলামের শত্রুরা দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় সাবিলুনা সাবিলুনা। আমি সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে আহ্বান জানাই, আপনাদের মধ্যে ঘাপটি মেরে বসে আছে প্রশাসনের ক্ষুদ্র একটি অংশ, যারা জাতির সঙ্গে, এদেশের ইসলামপন্থীদের সাথে, এদেশের উলামায়ে কেরামের সাথে রাষ্ট্র এবং সরকারের সংঘাত তৈরি করার জন্য সদা তৎপর। সেই ষড়যন্ত্রকারী দেশ বিরোধী ঘাপটি মারা চক্রের বিরুদ্ধে যদি আপনারা সোচ্চার না হন, তাহলে শেষে আপনাদেরকেই এর জন্য প্রায়শ্চিত্তের আপনাদের কোনো রাস্তা খোলা থাকবে না। আপনাদেরকে আফসোস করতে হবে, সেদিন চিৎকার করতে হবে যেদিন জাতির আদালতে আপনারা অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে সাজার সম্মুখীন হয়ে যাবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের ঢাকা মহানগরীর খেলাফত কনফারেন্সে আগত আমার সংগঠনের এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল দায়িত্বশীল এবং কর্মীদেরকে আমি আহ্বান জানাতে চাই, প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব এদেশে হবে। আমরা যদি আমাদের আল্লাহ প্রদত্ত বর্তমান শক্তিটুকুকে যদি আমরা সংঘবদ্ধ করতে পারি, আগামী দিনে ইসলাম বান্ধব ছাড়া কোন সরকার গঠিত হবে না ইনশাআল্লাহ এদেশে। ইসলামের বিরুদ্ধাচরণ করে কেউ ক্ষমতায় যেতেও পারবে না, কাউকে ক্ষমতায় থাকতেও দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের আল্লাহ প্রদত্ত জাতির ম্যান্ডেট, এদেশের মানুষের চেতনা এবং এদেশের মানুষের স্পৃহাকে যদি আমরা একটি সুসংঘবদ্ধ নেতৃত্বের অধীনে সংঘবদ্ধ করতে পারি, ইনশাআল্লাহ শাহজালাল, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহর এই পবিত্র ভূমি ইসলাম হবে এদেশের চূড়ান্ত গন্তব্য। সেজন্য প্রস্তুতি গ্রহণ করুন, সংঘবদ্ধ হন। এই মসজিদের নগরী ঢাকার শহর সারা পৃথিবীতে আমাদের এই শহরের হাজার বছরের ঐতিহ্য এবং পরিচয় হলো এটি মসজিদের শহর। আমরা বারবার দেখতে পাচ্ছি এদেশের মসজিদের শহরের এই গৌরবময় পরিচয়কে মুছে দিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার অপপ্রয়াস চালানো হচ্ছে। মজলুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, তিনি একজন মুসলিম হিসেবে বিদায় নিয়েছেন। তার মৃত্যুর পরে তার প্রতিকৃতি তৈরি করে, তার মূর্তি তৈরি করে রাস্তার মনে মনে স্থাপন, এটা বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারির শামিল। যদি কেউ বঙ্গবন্ধুর সুসন্তান হয়ে থাকে, তার মৃত্যুর পরে তার সঙ্গে এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তার রূহ এবং তার আত্মাকে কষ্ট দেওয়ার দুঃসাহস কেউ করবে না। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সেদিনও বলেছিলেন, যারা মারা গিয়েছেন তাদের নামে মূর্তি তৈরি করে আপনারা ইতিহাসে নিজেদেরকে কুসন্তান হিসেবে
আপনাদেরকে পরিচিত করবেন না, এটা থাকবে আমাদের অনুরোধ, এটা থাকবে আমাদের নসিহত, এটা থাকবে আমাদের করজোর আবেদন। আর যদি আমাদের এই নসিহত, আর যদি আমাদের এই আবেদনগুলো, আমাদের এই নিবেদনগুলো আপনাদের কর্ণকুহরে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এদেশের তাওহীদি জনতাকে নিয়ে এই মূর্তি সংস্কৃতিকে রুখে দেওয়ার জন্য গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন আল্লাহর এই জমিন থেকে মূর্তি কুশ এবং পুত্তলিকার সংস্কৃতিকে ধ্বংস করবার জন্য। কাজেই নবীর শান বুলন্দ হবে তখন যখন এই পুত্তলিকা, এই মূর্তি ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি যদি মুসলিম জনপদ থেকে উৎখাত করা যায়, তবেই নবীর শান বুলন্দ হবে। কাজেই আসুন আজ এই শপথ নিয়ে আমরা বাড়িতে ফিরব। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগরীর সকল শাখা উপশাখাগুলোকে আমি আহ্বান জানাবো, সংগঠনের দীর্ঘমেয়াদী যে কর্মসূচিগুলো রয়েছে, আগামী দিনের নেতৃত্ব তৈরি করবার জন্য যে দিক নির্দেশনামূলক কর্মসূচি রয়েছে, সেগুলোকে শক্তিশালী করুন, সেগুলোকে গভীরভাবে পালন করুন। নিজেদেরকে আগামী দিনের ইসলামী বিপ্লবের সৈনিক এবং মুজাহিদ হিসেবে গড়ে তুলুন। ইনশাআল্লাহ এই জনপদ আগামী দিনে ইসলাম এবং মুসলমানদের জন্য একটি গৌরবের জনপদ হবে। এদেশের মাটিতে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হবে। এদেশের শাসনতন্ত্র ইনশাআল্লাহ কোরআনী শাসনতন্ত্র হবে। সেজন্য আমাদেরকে দীর্ঘ এক সাধনায় লিপ্ত হতে হবে, আত্মসংগ্রামে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। সেই সংগ্রাম, সেই সাধনা এবং সেই দীর্ঘমেয়াদী ঐক্যবদ্ধ পথ চলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই শানে রিসালাত কনফারেন্সে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।